কে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কেউ কোনোদিন বলতে পারবে না যে কার কখনো মৃত্যু কোথায় হতে পারে। বাবাজি মুসলমান, এই গজলটা আপনারা শ্রবণ করুন, আশা রাখি খুব ভালো লাগবে। কে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখে জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। একবার মোহাব্বত সহিত বলুন সুবহানাল্লাহ। কে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কে কারায় আমায় গোসল দিবে, কারা দিবে কাফন। মোহাব্বত সহিত বলুন সুবহানাল্লাহ। কে কারায় আমায় গোসল দিবে, কারা দিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমায় গোসল দিবে, কারা দিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। আবার কারা আমায় পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। মোহাব্বত সহিত বলুন সুবহানাল্লাহ। কি কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো। কেউ কোনদিন বলতে পারবে না বাবাজি মুসলমান কে কার দোয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেড়া পার করে দেবে, কার দোয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবে। একবার মোহাব্বতের সহিত বলি সুবহানাল্লাহ। কে কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো। ওর কার কারণে, কার কারণে ক্ষমা আমায় করিবে আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখে জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মোহাব্বতে সহিত বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, মৃত্যুর যে কি যন্ত্রণা রয়েছে গো। ও বাবাজি মুসলমান, যদি আপনি ইমানদার হয়ে যান তাহলে আপনার ওই কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আপনি যদি বদকার হয়ে যান
যান, আপনি যদি খাতাকার হয়ে যান, আপনি যদি নাফরমান বান্দা হয়ে যান, ওই কবরটা আপনার জন্যে দোজখের আগুন যেন হয়ে যাবে। বাবাজি মুসলমান, আমার ইসলাম দরদি ভাইরা, যদি হতে যায় কবরবাসী হতে যায়, তাহলে আপনাকে একখান পাক্কা সচ্চা ইমানদার হয়ে যাতে আপনি কবরে যেতে পারেন, তাহলে আপনার ঠিকানা ওই কবরের মধ্যে জান্নাতের বাগিচা।